আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন সকলকে স্বাগতম জানাচ্ছি। সাথে আছে আমি অ্যাডভোকেট ফকির আব্দুল মজিদ, চেয়ারম্যান বাংলাদেশ জনঐক্য পার্টি বিজেপি। ভারতের কাশ্মীর প্রশ্নে ইতিমধ্যে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সাংঘর্ষিক পরিস্থিতির আভাস পাওয়া যাচ্ছে, তাতে গভীর শঙ্কার সাথে যে বিষয়টি বাংলাদেশ জনঐক্য পার্টি বিজেপি মনে করেন, এই সাংঘর্ষিক বা ভারতের সাম্প্রদায়িক উস্কানির নামান্তরই মূলত সারা ভারতবর্ষব্যাপী যেভাবে সাম্প্রদায়িকভাবে দমন নিপীড়ন করে ভারতের সাম্প্রদায়িক নেতৃত্ব একটি যুদ্ধ পরিস্থিতির দিকে আগাচ্ছে, তাতে করে সম্ভাব্য যে বিষয়গুলি ভবিষ্যতে ভারতকে মোকাবেলা করতে হবে, প্রথমত এই বিষয়টি যদি বলতে হয়, ভারত একটি চতুর্মুখী সংঘর্ষের বা বিরূপ পরিস্থিতির দিকে এগোতে যাচ্ছে, যা ভারতের জন্য কোনো অবস্থায় মঙ্গল বা কল্যাণকর হবে বলে মনে করা হচ্ছে না। কেন নয়, বিষয়টি যদি এভাবে পরিষ্কার করা যায়, কাশ্মীর প্রশ্নে ভারত ইতিমধ্যে পাকিস্তানের সাথে একটি যুদ্ধ পরিস্থিতিতে এগিয়ে যাওয়ার একটি জোর তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। ভারতের দিক থেকে বিষয়টি এরকম যে, একদিক দিয়ে পরাশক্তি চীনের সাথে তাদের চরম বৈরী সম্পর্ক, এবং প্রতিবেশী মিত্র দেশ হিসেবে বাংলাদেশের সাথে তাদের যে সম্পর্ক এখন চলমান রয়েছে, বিশেষত ভারতের সাম্প্রদায়িক বিজেপির নেতৃত্বের সাথে বাংলাদেশের চরম একটি বৈরী সম্পর্কের বিষয়টি ইতিমধ্যে অনেকটা স্পষ্ট। তেমনিভাবে ভারতের অন্যান্য প্রতিবেশী মায়ানমার, রাখাইন সীমান্ত, নেপাল, ভুটানের সাথেও তাদের খুব একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বা খুব স্বস্তিদায়ক সম্পর্ক রয়েছে বলে মনে করার কারণ নেই। কেন নয়, সাম্প্রদায়িক মোদি বরাবরই প্রত্যেকটি প্রতিবেশী দেশের সাথে প্রভুত্বপূর্ণ আধিপত্য বিস্তারের রাজনীতিকে কেন্দ্র করে বরাবরই প্রত্যেকের সাথেই, অর্থাৎ প্রতিবেশী দেশগুলির সাথে তার একটি বৈরী সম্পর্কের নীরব একটি বিরোধ চলমান রয়েছে। সেই প্রেক্ষিতে বাংলাদেশ জনঐক্য পার্টি বিজেপি মনে করেন, চলমান কাশ্মীর প্রসঙ্গে যদি ভারত এবং পাকিস্তানের মধ্যে কোনো যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়, সেই ক্ষেত্রে ভারতকে চতুর্মুখী সংকটকে মোকাবেলা করতে হবে। অতএব আমরা মনে করি, ভারতের বিগত সময় থেকে অদ্য পর্যন্ত তথা বিজেপি সরকারের আমলে সাম্প্রদায়িক নরেন্দ্র মোদী এবং তাদেরই মদতপৃষ্ট শুভেন্দু অধিকারীদের মতো সাম্প্রদায়িক নেতৃত্বের কারণে ভারতের সাথে প্রতিবেশী রাষ্ট্রগুলির সাথে যে বৈরী সম্পর্কের অবতারণা হয়ে আসছে, তা ভারতের জন্য চরম মূল্য দিতে হবে।
অর্থাৎ কাশ্মীর প্রশ্নে যদি ভারত কোনো কারণে পাকিস্তানের সাথে যুদ্ধ পরিস্থিতিতে জড়ায় যায়, একটি শঙ্কার জায়গা, তীব্রভাবে আশঙ্কা, পরাশক্তি চীন যদি এই জায়গায় তাদের যুদ্ধ তৎপরতার নেই ভারতের উপরে প্রেসার সৃষ্টি করে, তাহলে চতুর্মুখী পরিস্থিতি মোকাবেলায় ভারতকে তথা সাম্প্রদায়িক মোদির নেতৃত্ব ভারতের উপর একটি চরম প্রভাব ফেলবে বলে আশঙ্কা করছি। পাশাপাশি বলতে চাই, বাংলাদেশ জনৈক্য পার্টি বিজেপি তথা বাংলাদেশের শান্তিপ্রিয় জনমানুষ কখনোই যুদ্ধ পরিস্থিতি বা যুদ্ধ হাঙ্গাদাঙ্গা প্রত্যাশা করেনি। অতঃপর ভারত এবং কাশ্মীরের যুদ্ধ পরিস্থিতিতে যদি পাকিস্তানের সাথে একটি সাংঘর্ষিক পরিস্থিতির সৃষ্টি হয়, সাম্প্রদায়িক মোদির সেই সাম্প্রদায়িকতার হীন লেলিহান পার্শ্ববর্তী দেশ হিসেবে বাংলাদেশেও একটি কুপ্রভাব ফেলতে পারে বলে আশঙ্কার জায়গাটি এড়িয়ে যাওয়া যায়নি। প্রিয় দেশবাসী, যাই হোক না কেন, শান্তিপ্রিয় বাংলাদেশের, সম্প্রীতির বাংলাদেশে আমরা আমাদের অবস্থান থেকে তথা দেশের আপাময় জনতাকে ধৈর্যের সাথে ভারতের কোনো ধরনের অপরাজনীতি, অপকৌশলের ফাঁদে পা না দিয়ে নিজেদের দেশ মাতৃকায় ঐক্যবদ্ধভাবে দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যাওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। কেন নয়, বাংলাদেশ কখনো যুদ্ধ বিগ্রহে বিশ্বাস করে না, পারস্পরিক শান্তি এবং সম্প্রীতিতে বিশ্বাসী। বিদায় আমরা চাই না কোনো যুদ্ধ পরিস্থিতি বা পার্শ্ববর্তী দেশ ভারতের কোনো উস্কানিতে বাংলাদেশের মানুষ প্রলুব্ধ হোক। বিদায় সাম্প্রদায়িক ভারতের অপকর্মের ফলাফল ভারতের উপরে ছেড়ে দিন। তবে এই আশঙ্কাটি কোনোভাবেই এড়িয়ে যাওয়া যায় না। যদি কাশ্মীর প্রশ্নে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ বিগ্রহের পরিস্থিতি সামনে এগিয়ে যায়, তা ভারতকে চতুর্মুখী তথা চীন, পাকিস্তান বন্ধু নয়, মিত্রও নয়, ভারত, নেপাল, ভুটান এবং মায়ানমারের পক্ষ থেকে সেই অর্থে কোনো ধরনের খুব একটি সহযোগিতাপূর্ণ সাহায্যের অবতারণা করার কোনো সুযোগ পাবে বলে বাংলাদেশ, নেপাল, ভুটান এবং মায়ানমার থেকে ভারতের সাম্প্রদায়িক নেতৃত্বের বেলা প্রত্যাশিতও নয়। বিদায় এই পরিস্থিতিতে যদি ভারত এবং পাকিস্তানের মধ্যে কোনো যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়, তার জন্য ভারতকে চরম মূল্য দিতে হবে, এমনটি কূটনৈতিক মহল থেকে আশঙ্কা করা হচ্ছে। বাংলাদেশ জনৈক্য পার্টি বিজেপি মনে করেন, সাম্প্রদায়িক মোদির অপকর্মের ফলাফল তার সমর্থক গোষ্ঠীকে বহন করতে হবে। বিদায় আমরা প্রতিবেশী দেশ হিসেবে এই সাম্প্রদায়িকতার ঘৃণ উস্কানি থেকে নিজেকে মুক্ত রেখে একটি শান্তিপূর্ণ বাংলাদেশ, সম্প্রীতির বাংলাদেশ এগিয়ে যাবে। পরিশেষে বলবো,
যুদ্ধ নয় শান্তি। তবে সাম্প্রদায়িকতার মোদীকে বারংবার এই কথা বলা হলেও বিশ্বব্যাপী তার অপকর্মের সাম্প্রদায়িকতার হীনকর্মের নিন্দা জ্ঞাপন করা হলেও সে তার অপকর্ম থেকে বেরিয়ে আসেনি। বিদায় তার অপকর্মের জবাব সমীচীন জবাব হবে, যার জন্যে ভারতকে চতুর্মুখী সংকটের মোকাবেলা করতে হবে, যার আশঙ্কায় ভারত চেষ্টা করবে তথা সাম্প্রদায়িক মোদীর নেতৃত্বে সাম্প্রদায়িক গোষ্ঠীচক্র তারা পূর্বেও চেষ্টা করেছে, ভবিষ্যতেও চেষ্টা করবে এই সমস্ত সাম্প্রদায়িক উস্কানির মাধ্যমে বাংলাদেশের শান্তিপ্রিয় পরিস্থিতিকে অস্থিতিশীল করার লক্ষ্যে নানা অপপ্রচেষ্টায় নানা কূটকৌশল চালতে পারে। বিদায় দেশবাসীকে সতর্কতা হওয়ার জন্য উদাত্তভাবে আহ্বান জানাচ্ছি। জয় হোক জনতার, জয় হোক বাংলার।